প্রত্যেক ভালো পণ্যের পিছনে বিপরীতে ভেজাল পণ্য আছে, কথা কোন আছে না নাই? আরে ভাই, এখন যেখানে হাঁসের ডিম মুরগির ডিম পর্যন্ত চীনের লোকেরা এত বড় মাথা তাদের, নকল ডিম, এমন ডিম বানাইছে বুঝার উপায় নাই এটা যে নকল, কথা কোন ঠিক কি না? ডিম যে নকল হবে এটা জীবনে ভাবছি আমরা? ডিমও নকল করে ফেলছে, বুঝার উপায় নাই এটা যে নকল ডিম। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল। এই দল আমরা দাবি করি জান্নাতি দল, আমাদেরকে কপি করেও বহু বাতিল দল নিজেদেরকে জান্নাতি দাবি করে। যতই দাবি করুক এরা জান্নাতে যেতে পারবে না। আমার বাবার ভাইয়েরা, আমার একটা কথা যদি কোরআন সুন্নাহের বাইরে যায়, যাওয়ার পরে খাতিরের দরকার নাই। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে খাতিরের দরকার নাই। আসেন প্যান্ডেলের ভিতরে, আসেন স্টেজে আসেন, আমার দলিলগুলো ভুয়া প্রমাণ করে দিবেন, 10 লক্ষ টাকা আপনাকে পুরস্কার দেওয়া হবে। এই কথা বলেন ঠিক কিনা? আমরা সাফাবাজি করি না। ওই দেখেন না, আজকে দেখলাম এক কওমিদের এক বক্তা জেলের থেকে বের হইছে। সাইজটা তো বুঝছেন, নামের শেষে এলে মাদানি। যদি মাদানি মানে হচ্ছে মদিনা যার অধিবাসী, মদিনা গেছে কিনা জানি না, মদিনায় তার বাড়ি ঘর কিছু না, নামের শেষে লেখছে মাদানি। তো আমরা জিজ্ঞেস করতে চাই, নবীজির কোন সাহাবী তাবি মদিনায় বাড়ি ঘর না থাকা সত্ত্বেও নামের শেষে মাদানি লাগাইছে? এটা আমরা একটু জানতে চাই, কথা কথা ঠিক কিনা? আজকে সাফাবাজি কারে বলে? জেল থেকে বেরিয়েছিস ভাই, তোর দাওয়াত একটু বাড়ছে, কারণ এরা তো আবার জেল থেকে বেরিয়ে দাওয়াত বেড়ে যায়, কথা কথা ঠিক কিনা? তো তুমি জেল তেল খাইতে আসছো, জেলের নির্যাতনের ওয়াজ করতে করতেছে, প্রত্যেক জায়গায় একটাই ওয়াজ, সেটা হচ্ছে জেলের নির্যাতন, জেলে কি করছে। এই রফিকুল ইসলাম মাদানি, তুমি জেলের ওয়াজ করে টাকা পয়সা দান্দা করে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু সে কি ওয়াজ করতেছে জানেন? 3 দিনে নাকি তার 18,000 কল আসছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি যদি মিথ্যা কথা বলি, আমাদের মিডিয়ার বাইরে আছে, 3 দিনে ফেলে তার 18,000 কল আসছে। আচ্ছা বলেন তো আপনারা, 3 দিনে যে 18,000 কল আসলো, এটা গণ লোকে তার খাদেমে? আচ্ছা আপনারা বলেন, একদিনে হয় 1440 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। এই জোরে বলেন 60 মিনিটে। এখন তো আমাদের বাচ্চারাও, কেজি স্কুলের বাচ্চারা অনেক এক্সপার্ট। একদিনে 1440 মিনিট হয়, 60 মিনিটে 1 ঘন্টা, তো গোটা 24 ঘন্টায় মিনিট হলো 1440। গোটা 3 দিনে মিললা মিনিট কত জানেন? 4320 মিনিট 3 দিনে মিললা। তাহলে 3 দিনে 18,000 কল কেমনে আসলো? প্রতি মিনিটে কি তার কাছে 60টা 5টা কল আসছে? তাহলে এটা কি সাফাবাজি ছাড়া আর কিছু? এটাকে সাফাবাজি, কথাটা কি সত্য না মিথ্যা? সাফাবাজি করো। আহা, ওয়াজের মঞ্চে বসে যারা প্রকাশ্যে মিথ্যা কথা বলে, এরা হলো ফাসিক। ইসলামী শরীয়তের 4 মাযহাবের ইমামরা একমত, প্রকাশ্য যারা ফাসিক তাদের ওয়াজ নসিহত শোনা, তাদের সাক্ষী দেওয়া শরীয়তে, তাদের ফতোয়া দেওয়া তাদের জন্য হারাম, তাদের থেকে ফতোয়া নেওয়া যাবে না। আজকে নামের শেষে মাদানি লেগেছে, আজকে তার জায়গায় যদি সুন্নি কোনো আলেম এই কথা বলতো, আজকে ট্রল করা শুরু করতো। এই কথা বলেন ঠিক কি না? অথচ মঞ্চে বসে বসে মিথ্যা কথা বলতেছে। আমাদের কওমি আলেমরা দেখেও কালো চশমা পরে বসে আছে, শুনেও কান বদির হওয়ার মতো চুপ করে বসে আছে। এগুলো আমরা বুঝি, কথা কন না ঠিক কি না? এগুলো আমরা বুঝি। আজকে কোন সুন্নি আলেম যদি হোটেলের মধ্যে গিয়া অন্য নারীর সাথে ধরতো, কোন ভালো বড় লেভেলের আমাদের সুন্নি কোন আলেম মোটামুটি মনে করেন তুল কালাম করে ফেলতো, কিন্তু ওনাদের আলেমের এই ধরনের রেকর্ড আছে না নাই? ড্রাইভারের বউ বাগায় নিয়ে জায়গা, ড্রাইভারের বউ পর্যন্ত হেফাজত থাকতে পারে না। এই ধরনের হুজুরও আছে, আমাদের হেলিকপ্টার দিয়ে আসে। এই কথা কন না ঠিক কিনা? আহা, কোন জামানায় আমরা আছি, যেখানে আলেমদের কাছে পৃথিবীর বড় বড় ধনী লোকরা পর্যন্ত আলেমদের কাছে নিরাপদ থাকার কথা, সেখানে আজকে ড্রাইভারের বউরা পর্যন্ত নিরাপদ না।
এই ধরনের ইতিহাস, পত্রিকার ইতিহাস বলতে গেলে বহু সময় লাগবে। এজন্য দাপ্পাবাজ আলেম থেকে হেফাজত থাকতে হবে। এজন্য আমাকে বিষয় দেওয়া হয়েছে যে সঠিক মতাদর্শ কোনটা, আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারা, তারা জান্নাতি দল, একটু চিনার দরকার আছে না নাই? হ্যাঁ, পিছন থেকে আওয়াজ হবে, দরকার আছে না নাই? উম্মতে মুহাম্মাদির মধ্যে 73টা দল হবে, একটা দল জান্নাতে যাবে। তো আমি চিন্তা করলাম, অনেক দিন ধরে গবেষণা করলাম, আজ থেকে 4 বছর আগে 2016 সালের দিকে, যে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতি জান্নাতে যাবে আর সেই দলের কথা কোরআনে উল্লেখ থাকবে না, এটা তো হতে পারে না। অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা কোরআনে আছে, কিন্তু হয়তো আমরা খোঁজার মতো খুঁজতে পারছি না। আমি অনুসন্ধান করতে লাগলাম, 2016 সালে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বের করলাম কোরআন থেকে। আমি একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোরআনের পরে আর কোন দলিল আছে? কোরআনের উপরে কোন দলিল আছে? আমার কথাগুলো নোট করে নেবেন। চাপার জোরে যদি বলি খাতিরের দরকার নাই, দাঁড়ায় প্রশ্ন করবেন। আমার বাবারা, ভাইয়েরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন, একমাত্র যেই দলটা জান্নাতে যাবে সেই দলের কথা তোমার কাছে খবর আসেনি? কোরআন উত্তর দিবে, অবশ্যই অবশ্যই আছে। ও আমার বাবারা, ভাইয়েরা, এর আগে একটা জিনিস বুঝতে হবে, আপনারা জানতে হবে, সেটা হচ্ছে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি হবে 2 দল। কোন কয় দল? দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি হবে 73 দল। তাহলে ব্যবধান আছে না নাই? আখিরাতে হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি 2 দলে ভাগ হবে, আর এই দুনিয়ার মধ্যে উম্মতে মুহাম্মাদি হবে 73 দলে বিভক্ত হবে। তো এখন আখিরাতে হাসরের ময়দানে 2 দল হবে কেন? আমার আল্লাহ 72 দল এটা পছন্দ করে না। আমার আল্লাহ বলে সব 72 দল যেহেতু জাহান্নামে যাবে, এদের আর 72 দল করে লাভ নাই। আমার আল্লাহ হাসরের ময়দানে সব 72 দলকে এক দল করবে, আর যারা জান্নাতি দলের অনুসারী তাদেরকে এক কাতারে করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর, আল্লাহ যে এটা করবে আপনি জানলেন কোথায় থেকে? আমি বলবো, আমি কোরআন থেকে জেনেছি। হে আমার বাবার ভাইরা, কোরআনুল কারীমে প্রথম সূরার নাম সূরা ফাতিহা, 2 নাম্বার সূরার নাম হলো সূরা বাকারা, 3 নাম্বার যে সূরাটা সেই সূরার নাম হলো সূরা আলে ইমরান। যারা কোরআন শরীফ পড়েছো মক্তবে তোমরা জানো, সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি কয় দলে ভাগ হবে, কোন দলটা জান্নাতে যাবে, আমার আল্লাহ আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ বিশ্ববাসীকে 1500 বছর আগে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা তাবিয়াদু উজুহুন। আমার আল্লাহ বলতেছেন, কিয়ামতের ময়দানে এক দলের চেহারা হবে অতি উজ্জ্বল, যাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। আমার ওয়াজের সময় চুপ থাকা যাবে না, আমি লম্বা চড়া ওয়াজ করবো না, 1.5 ঘন্টা সময় আপনাদেরকে বিরক্ত করবো। আমার বাবার ভাইয়েরা, যেহেতু আমার সাবজেক্টটা আকীদাগত ব্যাপার, এজন্য সচেতন হতে হবে। আমার বাবার ভাইয়েরা, আমার আল্লাহ বলছে, ইয়াউমা তাবিয়াদু উজুহুন, কিয়ামতের ময়দানে একদল লোকের চেহারা হবে এমন সুন্দর নয়, সাদা নয়, সাদা সুন্দরের উপরের ক্লাস, এমন শুভ্র, এমন সুন্দর, যাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2 এরপর আমার আল্লাহ বলছে, ওয়ায়াতিফা এসেছে, ওয়া তাসওয়াদু উজুহুন, আরেক দলের চেহারা হবে অতি কুৎসিত, কয় কালো নয়, এমন কুৎসিত, আমাবস্যার রাত যেমন অন্ধকার, তাদের চেহারা হবে এমন অন্ধকার কুৎসিত। তাহলে কয় দল হলো? জোরে বলতে হবে, কয় দল? একদল চেহারা থেকে নূর চমকাইতে থাকবে, আরেক দলের চেহারা থেকে এমন কুৎসিত হবে, এমন ভয়ঙ্কর চেহারা হবে, মানুষ তাকাইলেই বুঝবে এই লোক, এই দলের লোক জান্নাতি কোম্পানি লোক নয়, জাহান্নামী কোম্পানি লোক। আমার বাবারা ভাইয়েরা, পৃথিবীতে যত 72 ফেরকার লোক আছে সব হবে কুৎসিত চেহারার অধিকারী। আর দুনিয়ার জমিনে একটু প্র্যাকটিক্যালি দেখেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তাদের চেহারার মধ্যে একটা নূর চমকায়। এদের বলতে হবে, ঠিক কিনা? আর বাতিলপন্থী, খারিজি, ওয়াহাবি, আহলে হাদিস যতই সুন্দর হোক, তার চেহারার মধ্যে নূর নাই। এক কথা বলেন, ঠিক কিনা? আমি কি ভুল কথা বললাম?
এবার আসেন, আজকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম শুনলেই অ্যালার্জি খাইজানি, আমি আগে তাদের কিতাব থেকে দলিল দেব, তারাই আয়াতের ব্যাখ্যায় কি বলেছেন, জোরে বলেন না মারহাবা। আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইনে লাইনে দলিল থাকবে। সাফাবাজির দেশ নাই, এখন তথ্য প্রযুক্তির যুগ, মিডিয়ার যুগ। আমার বাবারা ভাইরা, আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছে, আমার পাশে দুইজন আলেম আছেন, আর অনেক আলেম ওলামা আছেন, আরো সামনে আলেম ওলামা আসবে। এই কিতাবটার নাম হলো তাফসিরে ইবনে কাসির। এটা লিখেছেন কওমি ভাইদের বড় শ্রদ্ধেয় আলেম। কওমি ভাইরা ওনার নামের আগে ইমাম ইবনে কাসির বলে থাকে। আমাদের জামাত ইসলামী যারা করে তারা এই তাফসিরটাকে বেশি বেশি ভালোবাসে। এটার যে বাংলা ভার্সন আছে, অনুবাদ আছে, এটা তারা বিবাহের সময়, ওই বিবাহের খতনার অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে মানুষদেরকে গিফট করে। এই তাফসির ইবনে কাসির আহলে হাদিসদের কাছে সবচেয়ে প্রিয় তাফসির হচ্ছে এই তাফসির ইবনে কাসির। একটু জোরে কোন না মারহাবা। তাহলে এমন কিতাব থেকে দলিল দিতেছে যেটা কওমিরাও মানে, যারা মিলাদ ক্যামের ঈদ মিলাদুন নবীর নাম শুনলে অ্যালার্জি খাইজানি, তারাও মানে। আহলে হাদিসরা যে বুকে হাত বাঁধে, বারবার আঙ্গুল নাচায়, ওয়ালা দাল্লিন বলার পরে বলে আমিন, বলে এই কোম্পানির লোক আছে না নাই? তো উনারাও মানে এমন একটা তাফসীর। হে আমার বাবারা ভাইরা, আল্লামা ইবনে কাসির তার তাফসিরে ইবনে কাসির, যেটাকে বলা হয় তাফসিরে কুরআনুল আযীম, আমার বাবারা ভাইরা, এই তাফসিরে ইবনে কাসিরের প্রথম খণ্ড 480 পৃষ্ঠা। এ বাবা একটু জোরে বলে না, 480, প্রথম খণ্ডের 400। তাও তো কইতে পারবেন, আজকে একটা মাহফিল থেকে একটা দলিল শিখেছি আমরা যে জান্নাতি দল, এটা তাফসির ইবনে কাসিরের প্রথম খণ্ড 480 পৃষ্ঠাতে আছে। একটা দলিল আজকে শিক্ষা যান, তাহলে অন্তত আমার এই যুবক ভাইদের যে মাহফিলের আয়োজন সাকসেসফুল হবে। আওয়াজ করবেন না একজনও, যদি ভালো না লাগে ভাই চায়ের দোকানে গিয়ে রং চাকার, কিন্তু মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। মনোযোগ। আর উঠবেন বসবেন না, 2 মিনিট বসবেন আবার উঠে যাবেন, যদি নিয়তই না তাই মাহফিলে ঢোকার। আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর। আচ্ছা এত জিন্দা আছেন আপনারা, যেহেতু যাইবেন গা, তো আপনাকে সালাম দিয়ে দিচ্ছি, তারপরে ডিস্টার্ব করার দরকার নাই। যেই শ্রোতার আছে তারাই চলবে, আলহামদুলিল্লাহ। এবার আমার বাবার ভাইরা দেখেন, প্রথম খণ্ড 480 পৃষ্ঠায় আল্লামা ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলতেছে, এখানে আলেম ওলামা আছে, ভাইজান আপনি তো মাদ্রাসা পড়ছেন, আপনিও তো মাদ্রাসা পড়ছেন, ভুল বললে, শব্দ যদি ভুল বলি তারা ধরবে। দেখেন আল্লামা ইবনে কাসির প্রথম খণ্ড ভাই 480 পৃষ্ঠা, ঠিক আছে নি? 480 পৃষ্ঠার মধ্যে বলতেছে তাবিয়াতুজুহুন, যাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে হাসরের ময়দানে, তারা কারা? আল্লামা ইবনে কাসির ব্যাখ্যা করতেছে, তারা হলো আহলে সুন্নাতি ওয়াল জামাত। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। কি আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাইবেন, আমাদের থেকে চেহারা থেকে নূর চমকাবে, এত সুসংবাদ দিলাম, আওয়াজটা এত অল্প হলো, এটা হয় না। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এই আমার বাবারা ভাইরা, আহলে হাদিসদের বড় হুজুর, কওমি ভাইদের বড় হুজুর, জামাত ইসলামীদের বড় হুজুর আল্লামা ইবনে কাসির লিখতেছে, কিয়ামতের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, ওটা আর কোন দল নয়, আর কোন সংগঠন নয়, আর কোন দল নয়, একটাই দল, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। এরপরে আসেন আমার বাবারা ভাইরা, যাদের চেহারা কুৎসিত হবে, যাদের চেহারা আমাবস্যার রাতের মতো অন্ধকার হবে, তাহলে তারা কারা? আল্লামা ইবনে কাসির তাদের কথা লিখতেছেন, ওয়া তাসওয়াদুজুহুন, যাদের চেহারা আমাবস্যার রাতের চাইতে কুৎসিত হবে, অন্ধকারময় হবে, তারা কারা? আল্লামা ইবনে কাসির বলতেছে, তারা হলো আহলেল বিদআতি ওয়াল ফিরকাতি, যত বাতুর ফিরকা আছে তাদের চেহারা হাসরের ময়দানে আমার আল্লাহ কুৎসিত আকৃতি দিয়ে তুলবেন। জোরে কন্যা আউযুবিল্লাহ। তাহলে আপনারা কি জান্নাতি দলে আছেন না জাহান্নামী দলে? আমরা কি জান্নাতি দলে থাকতে চাই না জাহান্নামী দলে? কে কে জান্নাতি দলে থাকতে চান দুই হাত তুলে ফেরেশতাদেরকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে আকীদা দল ঠিক করতে হবে,
আপনি যদি রোড ঠিক না করে আন্তাজে হাঁটা শুরু করেন তাহলে বিপদ আছে না নাই? গাড়ির যত গ্যাসই থাকুক তেলই থাকুক বিপদ আপনার আছে। এই আমার বাবার ভাইরা গভীর মনোযোগ। ভাই আওয়াজ করেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যেই দলটা জান্নাতি হবে, যেই দল থেকে, যেই দলের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে, সেই দলের পরিচয়ও দিলেন। যাদের চেহারা কুৎসিত হবে, জাহান্নামী দল, ওই দলের পরিচয় দিলেন। ব্যাখ্যা করার পরে আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমা ব্যাখ্যা করার পরে এই কথা বলার পরে তিনি কথা শেষ করেন নাই। তারপরে বলতেছেন ক্বালাহু হযরতে আব্দুল্লাহ, হযরতে ইমাম ইবনে কাসির বলে এটা আমার কৌল নয়, আমার ব্যাখ্যা নয়, আমি ইবনে কাসিরের ব্যক্তিগত ব্যাখ্যা নয়। এটা কার ব্যাখ্যা? হযরত ইমাম ইবনে কাসির বলতেছে ক্বালাহু, এই কৌলটা হচ্ছে, এই ব্যাখ্যাটা হচ্ছে কার জানেননি? আল্লামা ইবনে কাসিরের ইন্তেকাল কত বছর আগে জানেননি? 774 হিজরিতে, এখন চলে 1445, মোটামুটি প্রায় 800 বছরের আগের ইমাম। বাংলাদেশে তখন ইসলাম আসে নাই। আমি যেই আলেমের কথা বলতেছি, বাংলাদেশে ইসলাম আসে নাই। সে আল্লামা ইবনে কাসির আলাইহি রাহমা তিনি বলতেছে এটা আমার ব্যাখ্যা নয়। কার ব্যাখ্যা? হযরতে ইমাম ইবনে কাসির বলতেছে ক্বালাহু, এই কওলটা হচ্ছে কার জানেননি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবায়ে কেরামদের জামানা থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় যিনি মুফাসসির, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই ব্যাখ্যাটা হলো ওনার ব্যাখ্যা। জোরে বলতে হবে মারহাবা। তাহলে আজকে কিছু লোকরা মনে করে আমাদের সুন্নি কিছু আলেমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম প্রচলন শুরু করেছে। আরে মোল্লা, তোমার জ্ঞান যতটুকু, তোমার গবেষণা যতটুকু, ততটুকুই তো বলবা। আর আমি প্রমাণ করলাম কোরআনুল কারীমে সূরা আলী ইমরানের 106 নম্বর আয়াতেই আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা আছে। জোরে বলেন না মারহাবা। কোরআন থেকে দলিল পাওয়ার পরে মৌলবীদের দলিল আর দরকার আছে? কোন মৌলবী কোন কি বললো এটা আমার দেখার দরকার নাই। তো কোরআন যেখানে আমাকে সমাধান করে দিয়েছে সেই জায়গায় আর আমার মৌলবীদের ব্যাখ্যায় যাওয়ার দরকার নাই। এ আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ, সময় কম, আলোচনার বিষয়বস্তু হচ্ছে বেশি। এবার আসেন আমার বাবারা ভাইরা, আহলে হাদিসদের একটা তাফসীর আছে, নাম হলো তাফসীরে ফাথুল কাদির। লিখেছে আহলে হাদিসদের একজন ইমাম, নাম হলো শাওকানি। আমার বাবারা ভাইরা, এই আহলে হাদিসদের বড় ইমাম শাওকানি তার তাফসীরে ফাথুল কাদিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত নকল করতেছেন। খণ্ড নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 425, দারু ইবনে কাসির দামেস্ক বৈরুতের ছাপা 1414 হিজরির প্রিন্ট। সেখানেও বলতেছে, সেখানেও সেই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছে তাবিয়াতু উজুহুন, যাদের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল হবে। তারা কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বরাতে উল্লেখ করতেছে কলা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। এরপরে বলতেছে তাসওয়াদু উজুহুন, তারা কারা? আহলুল বিদআই, যারা আহলে বিদআতি ওয়া দালালাতি, যারা গুমরাহ এবং যারা বাতিল ফিরকার লোক, তাদের চেহারা হাসরের ময়দানে কুৎসিত হবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের সুন্নি কিতাবের তাফসীর থেকে দলিল দিচ্ছি না, বাতিলপন্থীদের কিতাব থেকে দলিল দিচ্ছি। এবার দলিল দিচ্ছে আপনাদেরকে আহলে হাদিসদের একেবারে সবচেয়ে বড় হুজুরের কিতাব, নাম হলো ইবনে তাইমিয়া। সে ইবনে তাইমিয়া একটা কিতাব লিখেছে। ইবনে তাইমিয়া তার একটা কিতাবের মধ্যে লিখতেছে, এ আমার বাবারা ভাইরা নোট করে নিবেন, মিডিয়ার ভাইরা রেকর্ড করে নিবেন। সত্য আমরা প্রচার করতে হবে, হোক 1000 মানুষ শুনুক, আমরা হাসরের ময়দানে বলতে পারবো আমরা হক দলের অনুসারী ছিলাম, হক দলের সাইনবোর্ড নিয়ে মৃত্যু পর্যন্ত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? দেখেন ইবনে তাইমিয়ার কিতাব মুস্তাদরাক আলা মাজমাউল ফাতওয়া 2 নম্বর খণ্ড 252 নম্বর পৃষ্ঠার মধ্যে
আহলে হাদিসদের বড় হুজুর ইবনে তাইমিয়া, যার ইন্তিকাল 728 হিজরিতে, সে ইবনে তাইমিয়া রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা নকল করে তিনি উল্লেখ করতেছেন, কিয়ামতের ময়দানে যেই দলটা জান্নাতি হবে, যাদের চেহারা থেকে নূর চমকাবে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার বললাম কোরআন থেকে এবং সাহাবীদের তাফসীর বুঝাইলাম, এবার আমার নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছে কিনা এটা দেখি, দেখার দরকার আছে না নাই? এবার আসে পৃথিবী বিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যার বিখ্যাত কিতাব তাফসীর আছে 15 খণ্ডে তুরস্ক থেকে ছাপা, সেই তাফসীরের নাম হচ্ছে আদ-দুররুল মানসুর। এই আদ-দুররুল মানসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুরুল মানসুরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করতেছেন, আমার নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর হাবিবের কাছে আমি সওয়াল করলাম, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে, যেই দলটা জান্নাতে যাবে, ওগো নবী, সেই দলটা কারা? আর যাদের চেহারা কুৎসিত হবে, সেই দলের লোক কারা? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরতে ওমরের শাহজাদা, তিনি যখন আমার নবীকে প্রশ্ন করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের প্রশ্নের জবাবে বলতে লাগলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে আমার উম্মতের মধ্যে, যেই দলটা জান্নাতি হবে, সেই দলের নাম কি জানো? আল্লাহর নবী বলতেছে, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটু জোরে বলতে হবে। তাহলে আমার নবী যদি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে, 1 কোটি না দুনিয়ার সব মৌলবী যদি একসাথে হয়ে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে না, আমরা কি মৌলবীদের কথা শুনবো না নবীর কথা? পিছন থেকে আওয়াজ ধরে হবে কার কথা? এই আমার বাবারা ভাইরা, হাদিস নাম্বার 1, এটা নবীজির হাদিস বলতেছি, নাম্বার 1। নাম্বার 2, নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী ইমাম জালালউদ্দিন সুয়ুতী আরেকটা সনদে নকল করতেছেন, নবীর একজন প্রিয় সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমার নবীজি আমার নবীজি আয়াতটা তেলাওয়াত করলেন, ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন, আয়াতটা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে আমার নবী বলতে লাগলেন, যারা হাসরের ময়দানে জান্নাতি হবে, যাদের চেহারা থেকে আলো বিচ্ছুরিত হবে, ওই দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমার নবীর আরেক সাহাবী আবু সাঈদ খুদরির রওয়ায়াত। আর আগে যেটা বললাম সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমরের রওয়ায়াত। এর আগে যেটা ব্যাখ্যা করলাম, উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় মুফাসসির তিনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। বলতে পারেন, হুজুর, আবু বকর সিদ্দিক উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হলেন না, মাওলা আলী হলেন না, হযরতে ওমর হলেন না, উসমান হলো না, কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির জামানা থেকে একেবারে কিয়ামত পর্যন্ত উম্মতের সবচেয়ে বড় মুফাসসির কিভাবে হলেন আমি জানতে চাই। আমি এক লাইনে এটা আমি উত্তর দিব না, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি উত্তর দিয়েছেন যে আমি আমার নবীজির গোলামির মাধ্যমে আমি উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হয়ে গেছি। তাহলে খেদমতেও অনেক কিছু অর্জন করা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? এটা কি কাল? গরমকাল না শীতকাল? না, আপনাদের এলাকা মনে শীতকাল আইছে না এখনো? আওয়াজে তো বোঝা যায় যে আপনারা গরমকাল এখনো আছে। আমারে বাতাস করতেছে দেখে। আসলে ওয়াজ যারা করে কথা বলে এটা কিন্তু অনেক পরিশ্রম। এই যে কোনে খাইয়ে এলাম, কার বাসা থেকে খাইয়ে এলাম? খোকন ভাই, সুখে দুঃখে যাকে চাই সে আমাদের খোকন ভাই, ওনার বাসা খাইয়ে এলাম। কিন্তু খাওয়ার পরে আমি যখন এখন 2 ঘন্টা ওয়াজ করবো আবার খিদে লেগে যাবে। না, খোকন ভাই আর খাওয়ার লাগতো না, অনেক খাওয়াইছি মাশাআল্লাহ। কথার কথা বললাম যে ওয়াজ অনেক পরিশ্রম। আমার বাবারা ভাইয়েরা, ডাক্তার আমারে বলে দিছে আমি যেন রাত্রে না খাই, শুধু একটা রুটি খাই। ডাক্তারের কথা কি আর আমি চলতাম পারবো? ওয়াজ করার পরে এমন খিদা লাগে ডাক্তারের নসিহত ভুলে যাই, কারণ কথা বলা অনেক পরিশ্রম। ডাক্তার তো আর শিখলাই না, ওয়াজ করে না, খালি কাগজে ওষুধ লিখে দেয়। কিন্তু আমরা তো অনেক শিক্ষারণ লাগে, এই কথা কোন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা,
তো আমরা এখন যে শীতকালে আছি, আমার নবীজি শীতকালে তাহাজ্জুদের সময় ওযু করার জন্য উঠলেন। এখন নবীজির আপন চাচাতো ভাই নাম হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শাহজাদা হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। তার বয়স তখন 10 বছর। জোরে কোন কয় বছর? 10 বছরের একটা বালক। হুট করে তার ঘুম ভেঙে গেছে রাত্রে বেলা। সে নিয়ত করলো, এখন তো শীতকাল, এই মুহূর্তে হয়তো আল্লাহর হাবিব ওযু করার জন্য হাজতের জন্য উঠবে। আমি যদি একটু গরম পানি করে নবীর জন্য, এই শীতের কনকনে রাত, আমি যদি একটু নবীজির জন্য, বাবুরা তাদের বয়স কম, 10 বছর 12 বছর, দেখো সাহাবীরা কিভাবে নবীজির খেদমত করত। 10 বছরের বালক হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বললেন, এই মুহূর্তে যদি আমি একটু গরম পানি করে নবীজির জন্য নিয়ে যাই, নবীজি যদি হাজত শেষ করে আসে আর আমার গরম পানিটা দেখে নবী তো খুশি হয়ে যাবে, আমার জন্য একটু দোয়া করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস 10 বছরের বালক আমার নবীজির জন্য গরম পানি করে নবীর খেদমতে দাঁড়ায় আছে। আমার নবী হাজত শেষ করে আসবে, উনার করা ওযুর পানি গরম পানি দিয়ে, তার হাবিব হাজত শেষ করে আসবেন, ওনার করা গরম পানি দিয়ে ওযু করবেন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 143। প্রথম দিন গেল এভাবে, দ্বিতীয় দিন গেল এভাবে, তৃতীয় দিনও এমন কনকনে শীত, শীতটা ছিল তখন বেশি। এই শীতের মধ্যেও 10 বছরের বালক আমার নবীজির খেদমতে গরম পানি নিয়ে দাঁড়ায় আছে। আমার নবী ওই দিন বেশি খুশি হয়ে গেলেন। আমার নবী তার সিনা মোবারকের সাথে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনা লাগাইয়া, যেটাকে বলি এলমেলাদুনি, আমার বাবারা ভাইরা, আমার নবীর সিনার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনা লাগাইয়া দুইটা হাত উত্তোলন করে আমার নবী বললেন, হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের ফকিহ বানায়া দাও, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি মুফাসসির বানায়া দাও। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাদের অতিথি এসেছেন, আমাদের সম্মানিত সাবেক মেয়র, আমাদের অন্যতম অতিথি জনাব মোহাম্মদ সালেক মিয়া সাহেব। তিনি আমাদের অতিথির আসন অলঙ্কিত করেছেন। জোরে কর মারহাবা। মেহমান টেহমান দাওয়াত দিয়েছে, না আসলে কি ভালো লাগে? কথা কন না, ভালো লাগেনি? আলহামদুলিল্লাহ, এখন তো নির্বাচনের সময়, আপনাদের দোয়া, বড় বড় প্রতিদিন মাহফিল চলতেছে, প্রত্যেক মাহফিলে আলহামদুলিল্লাহ এখন আমরা সবসময় অতিথি পাই। আমাদের মেয়র সাহেব, আপনি আবার রাগ করিয়েন না, নির্বাচন দেখে পেতেছি এত অতিথি, পোস্টারে শুধু নাম দেখতাম, নিজের গ্রাম। ধরে কর না মারহাবা। পোস্টারে আমরা এতদিন শুধু পোস্টারে শুধু অতিথিদের নাম পড়ে যেতাম, মনে করেন এমপি হোক, উপজেলা চেয়ারম্যান হোক। মাশাআল্লাহ, এখন আবার উপস্থিত পাওয়া যায়, কারণ এখন তো ইলেকশনের সময় আসছে। এই কথা কন না, ঠিক কিনা? এখন কোন মাহফিলে অতিথি বাদ যায় না, যারা সামনে নির্বাচন করব, ভোট ইলেকশন আইতেছে। তো যাই হোক আমার বাবারা ভাইরা, তো যেই কথা বলতেছিলাম, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমার কথাগুলো নোট করবেন। দলিলের বাইরে একটা কথা বললে, রেফারেন্স ছাড়া একটা কথা বললে খাতিলের দরকার নাই। আমি হিসাব করে কথা বলি, এবং কি ওয়াজ করবো এটা নোট করে পড়াশোনা করে এরপরে আমি এখানে ওয়াজ করি। যারা দাওয়াত দিয়েছে, খাবারের রুমে একটু পড়লাম, আরেক জায়গায় বিশ্রামের জন্য দিচ্ছে, সেখানে একটু পড়াশোনা করলাম, গাড়িতে পড়াশোনা করলাম, হ্যাঁ, এরপরে আপনাদের সামনে মাইকে কথা বলতেছি। আমার বাবারা ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স তখন 10। শীতের কনকনে রাতে একদিন, 2 দিন, 3 দিন আমার নবীজির জন্য গরম পানি করলেন। আমার নবীর দিলটা খুশি হয়ে গেল। আমার নবী তার সিনার সাথে সিনা লাগাইলেন। আজকে কিছু অপদার্থ মৌলবী বের হয়ে গেছে সমাজে, তারা বলে আমার নবী নাকি নিরক্ষর, মূর্খ ছিল। জোরে কর না নাউজুবিল্লাহ। এই মূর্খ, আমি বলবো তুমি মূর্খ, তোমার মতো জাহেল পৃথিবীতে নাই। তুমি দেখো সহিহ বুখারীর 143 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আল্লাহ হাবিবের সিনা মোবারক আমার সিনার সাথে লাগতে দেরি, আমার কলবের মধ্যে, আমার সিনার মধ্যে আমার আল্লাহ কোরআনের জ্ঞান, ফিকহের জ্ঞান, মুফতি হওয়ার জন্য যে জ্ঞানগুলো দরকার, মুফাসসির হওয়ার জন্য যে জ্ঞানগুলো দরকার, আমার নবীর সিনার সাথে লাগতে দেরি, জ্ঞান আমার সিনায় আসতে দেরি না। তাহলে আমার নবী জ্ঞান বিতরণ করারও ক্ষমতা রাখেন। এই কোণার মধ্যে আওয়াজটা কম হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আরে
শুধু জ্ঞানী এতটুকুই নয়, আমার নবী জ্ঞানের সার্টিফিকেট বিতরণ করে। আমার নবী বলেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ বেকার জ্ঞান দান করো, তাকে মুফাসসির বানায় দাও। আমার নবীর নূরানি জবান দ্বারা উচ্চারিত হতে দেরি, আব্দুল্লাহ ইবনে আব্বাস মুফতি হতে দেরি নাই। হয়তো পারে বয়স তার 10, কিন্তু আমার নবীর জবান দ্বারা যেহেতু উচ্চারিত হয়েছে, সিনার মধ্যে এলেম আসতে দেরি নাই। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। সহিহ বুখারী থেকে একটা হাদিস মনে পড়ে গেল, একটু বলবো। এখানে আলেম ওলামা আছে, ভুল বললে তারা ধরবে। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিসের বর্ণনাকারী, তার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা। হুজুর ঠিক আছে নি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে। এক সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ব্রেনটা ছিল একেবারে খারাপ, সব সাহাবীদের চাইতে ওনার ব্রেনটা বেশি খারাপ ছিল। একবার সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবীর দরবারে এসে হযরত আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাদিস মোবারকা, আপনার হাদিস শরীফগুলো আমি আবু হুরায়রা এই কানে শুনি, এই কানে ভুলে যাই। এই ধরনের লোক আছে না নাই? আরে বাবারে, মাস্টারে মাসের পর মাস পড়াইতেছে, শুরু সরায় পড়া শেষ হয় না, এমন স্টুডেন্ট আসেনি? কথা কোনা ঠিক কিনা? মাঝে মাঝে মানুষ, আগের দিনের মানুষ যারা ওই যে দাড়ি ফেকে গেছে, এই দিনের মানুষরা বলে কাহারে এই ফোলাটার মনে মিডাই বেশি খাওয়াইছে। আগের দিনের মানুষ মনে করতো মিডাই বেশি খাওয়াইলে ব্রেন খারাপ হয়। আসলে এই মেধা এটা আল্লাহর একটা অলৌকিক দয়া, এই কথা কোন ঠিক কিনা? না হলে ইমাম আহমদ ইবনে হাম্বলের বয়স যখন 5, যখন কত বছর? এই যুগের ছেলেরা 5 বছরে মাশাআল্লাহ মোবাইল টিপাটা ভালো শিখছে, আর কিছু না পারু। আর ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার বয়স যখন মাত্র 5, এই ইতিহাস লিখে রাখেন হবিগঞ্জের ভাইরা। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার সিয়ারুল আলামিন নুবালার মধ্যে লিখেছেন, ইমাম আহমদের জীবনীর মধ্যে, যে ইমাম আহমদ ইবনে হাম্বলের বয়স যখন মাত্র 5, তিনি তখন হাফেজ কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমনে সম্ভব জানেন? একজন মা একটা ফ্যামিলি পরিবর্তন করতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মা ছিলেন হাফেজা, ছেলেকে কোলের মধ্যে মজার চলে, আনন্দের চলে গোটা কোরআন মুখস্থ করে ফেলেছে। আর আমাদের 5 বছরের ডিজিটাল বাচ্চারা মক্তবা যাওয়া শুরু করে না। আর ইমাম আহমদ ইবনে হাম্বল 5 বছরে কোরআন হেফজ করে ফেলেছে, বয়স যখন 5। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাংলাদেশের একজন সন্তান আছে, নাম হলো মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাইতুল মুকাররমের প্রথম খতিব ছিলেন। তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি 7 বছর বয়সে কোরআন হেফজ করেছিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 7 বছর, কি মনে করেন? আওয়াজটা আগের মতো রাখেন। এ আমার বাবারা ভাইরা, গভীর মনোযোগ। সেই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন, কিয়ামতের ময়দানে যেই দলটা জান্নাতে যাবে সেই দল আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দল আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। যেটা আমি আমাদের কওমি ভাইদের প্রিয় তাফসীর, আহলে হাদিস ভাইদের প্রিয় তাফসীর, জামাত ইসলামী ভাইদের প্রিয় তাফসীর থেকে দেখাইলাম। ধরে বলেন মারহাবা।